নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি ডিমের অমলেটের পাতলা করে ঝোল। আজকের রান্নাটা কিন্তু মা করছে, তার জন্য মা কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে। এবার মা অনেকগুলো ডিমকে একবারে ফেটে নিয়েছে, প্রায় 12টা ডিমকে একবারে ফেটে নিয়েছে। নিয়ে এবার বড় বড় করে অমলেট বানিয়ে নিচ্ছে, খুব পাতলা পাতলা করে। আপনারা এইভাবে হালকা করে ডিমের অমলেটের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খুবই পাতলা হয়, গরমের মধ্যে খেতেও ভালো লাগে আর শরীরও ভালো থাকবে। ডিমটা একটা পাশ হয়ে গেছে, এবার ডিমটা ভালোভাবে উল্টে দিচ্ছে, উল্টে উল্টে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছে। যেহেতু একদম পাতলা করে ডিমের অমলেটটা বানিয়েছে, তার জন্য কিন্তু দেখুন ভিতরটা কিন্তু আর কাঁচা নেই। এই অমলেটটা কিন্তু ডিমটার মধ্যে শুধু অল্পটুকু নুন দিয়ে এটা ফেটিয়ে নিয়েছে, কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ কিছুই দেয়নি। অমলেটগুলো তুলে কিন্তু মা নামিয়ে নিয়েছে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিল একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে 2-3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প করে আদা বাটা আর অল্প করে রসুন বাটা। খুব বেশি পরিমাণ কিন্তু এর মধ্যে মশলা দিচ্ছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। 1 চামচের মতন আদা বাটা আর 1.5 চামচের মতন রসুন বাটা দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিল অল্প করে হলুদ পাউডার। তারপর দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে ঝাল। লঙ্কা পাউডারটা কিন্তু আপনারা যদি পরিমাণ ঝাল খান সেই পরিমাণেই দেবেন। এটা কিন্তু লঙ্কা পাউডার ইউজ করেছে। এর মধ্যে অল্প করে জল অ্যাড করে এটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এটা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মা পুরো আঁচ হাইয়ে করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে, যাতে মশলা থেকে বাজে গন্ধ না বেরোয়। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু পুরো কষে গেছে, প্রায় তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 1.5 বাটির মতন জল।